এই গরমটা মূলত জাহান্নামের একটা নিঃশ্বাস। সহিহ হাদিস রয়েছে, সহিহ বুখারীর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইশতাকান নারু ইলা রাব্বিহা, জাহান্নাম আল্লাহ রাব্বুল ইজ্জাতের কাছে অভিযোগ করেছে যে আকালা বাদি বাদ, আমার এক অংশ আরেক অংশকে খেয়ে ফেলছে। অর্থাৎ জাহান্নামটা এত সাংঘাতিক, জাহান্নাম নিজের আগুনের তাপ নিজেই সহ্য করতে পারছে না, নিজের আগুনের তাপ নিজেই সহ্য করতে পারছে না। এত সাংঘাতিক জাহান্নামের আগুনের তাপ। তখন জাহান্নাম আল্লাহর কাছে অভিযোগ করলো, ইয়া আল্লাহ, এত তাপ, আমার একটা অংশ আরেকটা অংশকে খেয়ে ফেলছে, আমি সহ্য করতে পারছি না। সুতরাং আপনি আমাকে একটা নিঃশ্বাস ছাড়ার অনুমতি দেন, আমি যেন নিঃশ্বাস ফেলতে পারি, ফেললে আমার ভিতরে যে গরমটা কমে যাবে। তখন ফাআদিনা লাহা বিনাফাসাইনি, হাদিসে রয়েছে আল্লাহ রাব্বুল ইজ্জাত জাহান্নামকে দুইটা নিঃশ্বাসের অনুমতি দিলেন। নাফাসিন ফিস শীতা ও নাফাসিন ফিস সাইফ, এর মধ্যে একটা নিঃশ্বাস হলো শীতকালে জাহান্নাম নিঃশ্বাস ছাড়ে, এবং আরেকটা নিঃশ্বাস হলো গরমকালে ছাড়ে। অতিরিক্ত গরম হওয়া এটা জাহান্নামের একটা নিঃশ্বাস, এবং অতিরিক্ত শীত হওয়া এটাও জাহান্নামের একটা নিঃশ্বাস। খুব গরম আমরা যেভাবে সইতে পারি না, একইভাবে খুব শীত এটাও আমরা সইতে পারি না। মূলত জাহান্নামে আল্লাহ রাব্বুল ইজ্জাত মানুষদেরকে শাস্তি দিবেন, এটা শুধুমাত্র আগুন দ্বারাই নয়, বরফ দ্বারাও শাস্তি দিবেন, ঠান্ডা দিয়েও শাস্তি দিবেন। এখন যে আমরা এই যে এত পরিমাণ গরম আমরা অনুভব করতেছি, এত পরিমাণ তাপ আমরা পাইতেছি, হাদিসের ভাষায় এটা জাহান্নামের একটা পূর্বাভাস, জাহান্নামের শ্বাসের তাপ হাদিসের ভাষায়। তো জাহান্নামের এই যে শ্বাসের তাপ আমার আপনার মধ্যে পড়ছে, এই শ্বাসের এই তাপটা পড়ে আল্লাহ রাব্বুল ইজ্জাত আমাদেরকে জাহান্নামের কথা স্মরণ করিয়ে দিচ্ছেন। অধিক পরিমাণে যেন আমরা জাহান্নামকে স্মরণ করি এবং পাপ থেকে বিরত হয়ে আল্লাহর পথে ফিরে আসি। হাদিসে রয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদাশতাদ্দাল হাররু ফাবরিদু বিসসালাত, যখন গরম অনেক বেশি হয়, ফাবরিদু বিসসালাত, তখন তোমরা জোহরের নামাজ ঠান্ডা করে পড়ো। গরম যখন অনেক বেশি হয়, জোহরের নামাজ ঠান্ডা করে পড়ো। তার মানে হাদিস কি বলা হলো, যে অনেক বেশি গরম হইলে জোহরের নামাজ একটু দেরি করে পড়া সুন্নাত, আর শীতকালে জোহরের নামাজ তাড়াতাড়ি পড়া সুন্নাত। এখন আল্লাহ রাসূল বলছে যে গরম যখন অনেক বেশি হয় তখন তোমরা জোহরের নামাজকে ঠান্ডা করে পড়ো। ফাইন্না শিদ্দাতাল হাররি মিন ফাইহি জাহান্নাম, কেননা গরমের তীক্ষ্ণতা এটা জাহান্নামের একটা নিঃশ্বাস, কেননা গরমের উষ্ণতা এটা জাহান্নামের একটা নিঃশ্বাস। সুতরাং তোমরা জোহরের সালাত অতিরিক্ত গরম পড়লে একটু বিলম্ব করে পড়ো, এটা তোমাদের জন্য ভালো। এজন্য গরমকালে জোহরের নামাজ একটু দেরি করে পড়া সুন্নাত। এভাবে আল্লাহ রাব্বুল ইজ্জাত আমাদেরকে অতিরিক্ত গরম, অতিরিক্ত ঠান্ডা, এই জিনিসগুলো দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে পরকালীন জীবনের কথা স্মরণ করিয়ে দেন, আমাদেরকে আখিরাতের কথা স্মরণ করিয়ে দেন, আমাদেরকে একটা আল্লাহর পথে ফিরে আসার পথে অ্যালার্ট দিয়ে দেন আমাদেরকে। এত বেশি গরম আমাদের মাঝে পড়ছে, কিন্তু তারই বিপরীতে যে অঞ্চলগুলো অনেক বেশি গরম হওয়ার, ওই অঞ্চলগুলোতে বন্যা হইতেছে। সৌদি আরবে অনেক বেশি গরম হয়, সৌদি আরবে কিন্তু বৃষ্টি বাদলে বন্যায় সব তলায় গেছে। কাতার এ অনেক বেশি গরমের দেশ, এরা কিন্তু বন্যায় বৃষ্টি বাদলে তলায় যেতেছে, আর আমরা গরমে হাঁসফাঁস করে মরে যেতেছি। রেকর্ড পরিমাণ তাপ, ৭৬ বছরে এই পরিমাণ তাপ হয় না যে তাপ এখন আমরা অনুভব করতেছি। গত ৭৬ বছরে এই তাপ হয় নাই, ৪৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। আল্লাহ তাআলা যেন আমাদেরকে তওবা করে
তার পথে ফিরে আসার তৌফিক দেয়, বলি আমিন।